দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। হে আমার উম্মতেরা, তোমরা এমন মেয়ে দেখে দেখে বিয়ে করো যেই মেয়েগুলো স্বামী ভক্ত। নবীদের শিক্ষা হলো সন্তান বেশি বেশি গ্রহণ করেন। বিঘাকে বিঘা বাগান করা আছে, ফল ফলাদি মানুষে খায়, নিজের কোনো ছেলে মেয়ে নাতিপুতি নাই। এগুলো দেখে আর কষ্ট পায়, হায় রে আমার ছেলে মেয়ে নাই, আমার নাতিরা যদি আজকে খেতে পারত। আর সেই কষ্টটা ভোগ করতেছে এখন বার্ধক্য এসে। অনেক ফ্যামিলিতে দেখা যায় ছেলে মেয়ে নেয় না, একটা বা দুইটা। দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আছে না এরকম স্লোগান? দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বলেন এটা ইসলামের সাথে গেছে? এরকম ভ্রান্ত সমাজের ভ্রান্ত স্লোগান গুলোকে ছুড়ে ফেলে দিতে হবে, ইসলামের কাছে আসতে হবে। তা না হয় শান্তির তালাশ করে কখনো শান্তি পাওয়া যাবে না। পরিবার নিয়ন্ত্রণের যে বিভিন্ন এনজিওদের কলা কৌশল, এগুলো পশ্চিমাদের সুদূর প্রসারিত চক্রান্ত, অনেক গভীর চক্রান্ত। মুসলিম জনসংখ্যা কমানোর জন্য এটা অনেক বড় পায়তারা, মুসলমানদের সংখ্যা কমানোর জন্য। আল্লাহ রসুলের শিক্ষা কি? তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাফিউন বিকুমুল উমাম ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। হে আমার উম্মতেরা, তোমরা এমন মেয়ে দেখে দেখে বিয়ে করো যেই মেয়েগুলো স্বামী ভক্ত, যেই মেয়েগুলো স্বামীর প্রতি ভক্ত, আর যাদের বংশের মধ্যে বেশি বেশি সন্তান জন্ম দেওয়া, এমন বংশধরের মেয়েগুলো তোমরা বিয়ে করো। কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা যত বেশি হবে, আমার উম্মতের আধিক্যতা নিয়ে আমি আল্লাহর দরবারে বড়াই করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নবীদের শিক্ষা হলো সন্তান বেশি বেশি গ্রহণ করেন। যারা বৃদ্ধ বয়সে চলে আসছেন, ওনাদের সাথে মাঝে মধ্যে আলাপ করেন। যৌবনতে একটা ছেলে দুটো মেয়ে, একটা ছেলে একটা মেয়ে পালছেন, এখন বলেন তো বার্ধক্যে এসে সন্তানের সংকটটা কেমন উপলব্ধি করতেছে, তারাই আপনাকে বাস্তব কথা বলে দিবেন। হাজার হাজার কোটি টাকা তার কামাই, 70-80 বছর বয়সে দেখে হাজার হাজার কোটি টাকা তার দুনিয়াতে বিস্তার হয়ে আছে, এক ছেলে বা একটা মেয়ে কত খাইবে? বা তার পাশে থাকার মতন ওই এক মেয়ে আর এক ছেলে কতক্ষণ থাকতে পারে? এই হাজার হাজার কোটি টাকার এই আয়োজন এই বার্ধক্য বয়সে তাকে আরো কষ্ট দিচ্ছে, জ্বালাতন করতেছে। খাওয়ার কেউ নাই, বিঘাকে বিঘা বাগান করা আছে, ফল ফলাদি মানুষে খায়, নিজের কোনো ছেলে মেয়ে নাতিপুতি নাই। ওগুলো দেখে আর কষ্ট পায়, হায় রে আমার ছেলে মেয়ে নাই, আমার নাতিরা যদি আজকে খেতে পারত। ঠিক কিনা বলেন? নাতিপুতির কত আকাঙ্ক্ষা থাকে বার্ধক্য বয়স। কারণ যুবক ছেলে মেয়েরা তো চাকরি বাকরিতে চলে যায়, বিদেশের বাড়িতে চলে যায়, কাছে থাকার মতো কেউ নেই। এটা নাতিপুতি থাকতো, তাদেরকে নিয়ে আরাম আনন্দ উল্লাস করে করে শেষ বয়সটা তো কাটাতে পারত। ঠিক কিনা বলেন? এই বার্ধক্য জীবনের এই আকাঙ্ক্ষা বৃদ্ধ মানুষদের মধ্যে পাওয়া যায়। ওই যে যৌবনে আয়েশ করার জন্য, যৌবনে একটু আনন্দ করার জন্য ছেলে মেয়েরাই নেই, ফুর্তি করার জন্য একটা দুইটা মেয়ে নিছে, ব্যাস, যেন কষ্ট না করতে হয়। আর সেই কষ্টটা ভোগ করতেছে এখন বার্ধক্য এসে। ঠিক কিনা বলেন? আরে ভাই, ছেলে মেয়ে আপনি বন্ধ করতেছেন কেন? এটা দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলে, আমি যাকে চাই তাকে ছেলে দিই, যাকে চাই তাকে মেয়ে দিই, যাকে চাই তাকে ছেলে মেয়ে উভয়টা দিই, আবার যাকে চাই তাকে আমি কোনোটাই দিই না। ঠিক কিনা? তো এটা কার দেয়? তো আল্লাহ। আপনি বন্ধ করেন কেন? শরীর জরুরত ছাড়া আপনি বন্ধ করেন কেন? রিজিকের অভাবে? এই জমিনের সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত বারবার তেলাওয়াত করবেন, 12তম পারার একবারে প্রথম আয়াত। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের সকল প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব আমার আল্লাহর হাতে।